বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এ কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মধ্যবর্তী সমস্ত কিছুই আমরা যথাযথভাবে ও নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। আর যারা কুফরি করেছে তাদেরকে যে বিষয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে আসে। قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض। বলুন, তোমরা আমাকে সংবাদ দাও, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো আমাকে দেখাও তো তারা জমিনে কি সৃষ্টি করেছে। অথবা أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين। আসমান সমূহে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান থাকলে তা তোমরা আমার কাছে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون। আর সে ব্যক্তির চেয়ে বেশি বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামতের দিন পর্যন্ত তাকে সাড়া দেবে না, এবং এগুলো তাদের আহ্বান সম্বন্ধেও গাফেল। وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين। আর যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হবে তখন সেগুলো হবে এদের শত্রু এবং এরা তাদের ইবাদত অস্বীকার করবে। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين। আর যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন যারা কুফরি করেছে তাদের কাছে সত্য আসার পর তারা বলে এ তো সুস্পষ্ট জাদু। أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। নাকি তারা বলে যে এটা উদ্ভাবন করেছে কথা, নাকি তারা বলে যে সে এটা উদ্ভাবন করেছে। বলুন, যদি আমি এটা উদ্ভাবন করে থাকি তবে তোমরা আমাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে কিছুরই মালিক নও। তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবগত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনি যথেষ্ট এবং তিনি ক্ষমাশীল পরম দয়ালু। قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين। বলুন, রাসূলগণের মধ্যে আমি প্রথম নই, আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমি আমার প্রতি যা ওহী করা হয় শুধু তারই অনুসরণ করি, আর আমি তো এক স্পষ্ট সতর্ককারী মাত্র। قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن
إن الله لا يهدي القوم الظالمين বলুন, তোমরা আমাকে জানাও, যদি এ কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং তোমরা তার সাথে কুফরি করো আর বনী ইসরাইলের একজন অনুরূপ কিতাবের আয়াতের উপর সাক্ষ্য দিয়ে তাতে ঈমান আনলো আর তোমরা অধ্যত্ব প্রকাশ করলে, তাহলে তোমাদের পরিণাম কি হবে? নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم আর যারা কুফরি করেছে তারা যারা ঈমান এনেছে তাদের সম্পর্কে বলে, যদি এটা ভালো হতো তবে তারা এর দিকে আমাদেরকে অতিক্রম করে যেতে পারত না। আর যখন তারা এটা দ্বারা হেদায়েত পায়নি তখন তারা অচিরেই বলবে, এ এক পুরনো মিথ্যা। ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين আর এর আগে ছিল মুসার কিতাব, পথ প্রদর্শক ও রহমত স্বরূপ। আর এ কিতাব তার সত্যায়নকারী আরবি ভাষায়, যেন তা জালিমদেরকে সতর্ক করে আর তা মুহসিনদের জন্য সুসংবাদ। إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون তারা এই জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়াতে লাগে 30 মাস। حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا অবশেষে যখন সে পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এবং 40 বছরে উপনীত হয় তখন সে বলে, হে আমার রব, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য, এবং যাতে আমি এমন সৎ কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন। وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين আর আমার জন্য আমার সন্তানদেরকে সংশোধন করে দিন, নিশ্চয় আমি আপনারই অভিমুখী হলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون ওরাই তারা, আমরা যাদের সৎ আমলগুলো কবুল করি এবং মন্দ কাজগুলো ক্ষমা করি, তারা জান্নাতবাসীদের মধ্যে হবে। এদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য ওয়াদা।
والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق আর যে তার পিতামাতাকে বলে, আফসোস তোমাদের জন্য, তোমরা কি আমাকে ওয়াদা দাও যে আমাকে পুনরুত্থিত করা হবে, অথচ আমার আগে বহু প্রজন্ম গত হয়েছে। তখন তার পিতামাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তোমার জন্য, إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين তুমি ঈমান আনয়ন করো, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। তখন সে বলে, এ তো অতীতকালের উপকথা ছাড়া কিছুই নয়। أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين এরা তো তারা যাদের উপর সত্য হয়েছে আযাবের সে ফয়সালা, যা সত্য হয়েছিল সেসব উম্মতের জন্য যারা গত হয়ে গেছে এদের আগে, জিন ও ইনসান থেকে, নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত। ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يظلمون আর প্রত্যেকের জন্য তাদের আমল অনুসারে মর্যাদা রয়েছে, এবং যাতে আল্লাহ প্রত্যেকের কাজের পূর্ণ প্রতিফল দিতে পারেন, আর তাদের প্রতি জুলুম করা হবে না। ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها আর যারা কুফরি করেছে সেদিন তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। সেদিন তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের দুনিয়ার জীবনেই যাবতীয় সুখ সম্ভার নিয়ে গেছো এবং সেগুলো উপভোগও করেছো। فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون সুতরাং আজ তোমাদেরকে দেওয়া হবে অবমাননাকর শাস্তি, কারণ তোমরা জমিনে অন্যায়ভাবে অধ্যত্ব প্রকাশ করতে এবং তোমরা নাফরমানি করতে।